ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম শেখ নাসির। আজকে আমরা নবম শ্রেণীর থার্ড টার্ম এক্সামিনেশনের মুরুকরাজ আনন্দের লেখা দ্য প্রাইস অফ ব্যানানাস এই গল্পটা পড়ব। দিস ইজ আ ভেরি ফেমাস স্টোরি অফ মুরুকরাজ আনন্দ, ফর হুইচ হি ইজ ভেরি মাচ নোন ইন লিটারেরি ফিল্ড। চলো আমরা দেখব যে কিভাবে মুরুকরাজ আনন্দ এই দ্য প্রাইস অফ ব্যানানাস এই গল্পটার মাধ্যমে আমাদের সমাজে কি প্রধান বার্তা প্রদান করেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের উপকারী হবে এবং তোমাদের এক্সামিনেশনের জন্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা লাইন বাই লাইন পড়ব। দ্য প্রাইস অফ ব্যানানাস বাই মুরুকরাজ আনন্দ। হু ইজ মুরুকরাজ আনন্দ? মুরুকরাজ আনন্দ was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. তাহলে মুরুকরাজ আনন্দ, যিনি 1905 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে তেনার মৃত্যু হয়, তিনি একজন প্রলিফিক রাইটার, খুব পারদর্শী লেখক ছিলেন, যে কিনা হু আর্নড great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village. এই দ্য ভিলেজ, আনটাচেবল, কুলি এই সমস্ত গল্পের জন্য তিনি কিন্তু খুব বিখ্যাত। এই বলে রাখি, তোমাদের এই গল্পগুলির মধ্যে আনটাচেবল যে গল্পটা আছে এটা কিন্তু মুরুকরাজ আনন্দের একটা মানে বিখ্যাত বলতে পারো, এর জন্য উনি খুবই ফেমাস। তোমাদেরকে আমি দেখাবো যে আনটাচেবল গল্পের মধ্যে মুরুকরাজ আনন্দ অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। এখানে তোমরা দেখতে পারো যে মুরুকরাজ আনন্দের আনটাচেবল যে গল্প, এটা একটি ছেলেকে নিয়ে লেখা, যে ছেলে কিনা একটা ব্যাকওয়ার্ড ক্লাস, লোয়ার ক্লাস থেকে বিলং করে এবং সে সমাজে কিভাবে আপার ক্লাস শ্রেণীর দ্বারা উপেক্ষিত হয় সেই সম্বন্ধে এই গল্পটা লেখা। তো এখান থেকে মুরুকরাজ আনন্দের যে দ্য থিম অফ হিজ রাইটিং, দ্য মেন পারপাস অফ হিজ রাইটিং, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল যে তিনি সমাজে যারা পিছিয়ে পড়া, কুসংস্কার, সুপারস্টিশন এই সম্বন্ধে তার লেখার একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু বিভিন্ন লেখার মধ্যে দেখতে পাই। তো আশা করছি এই যে আমরা যে আজকে গল্পটা পড়বো দ্য প্রাইস অফ ব্যানানাস, এটাও কিন্তু তার ব্যতিক্রম হবে না। সো লেটস স্টার্ট। সো where he depicted the lives of the poorer castes and in traditional Indian society. ঠিক দেখতে পাচ্ছ এই সমস্ত যে গল্পগুলোতে কুলি, আনটাচেবল, ভিলেজ, তিনি ডেপিক্টেড মানে অর্থাৎ বর্ণনা করেছেন দ্য লাইভস অফ দ্য পুয়ারার কাস্ট। লাইভস বলতে জীবন যাপন কাদের? পুয়ারার কাস্ট, যারা খুব গরিব শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর যারা মানুষ, তাদের কথা এই সমাজ, ইন্ডিয়া ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি মানে রীতিগত প্রথাগত ভারতীয় সমাজের যে পিছিয়ে পড়া গরিব শ্রেণীর মানুষদের কথা তিনি কিন্তু এই গল্পগুলোর মধ্যে তুলে ধরেছেন। This text is an abridged version of his story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey. তাহলে এই যে গল্পটা, দিস টেক্সট অ্যান অ্যাব্রিজ ভার্সন, একটা সংক্ষিপ্ত একটা অধ্যায় বলতে পারো, সংক্ষিপ্ত একটা রূপ বলতে পারো, অফ হিজ স্টোরি, তার গল্পের, অফ দ্য সেম নেম, একই নামে। তাহলে এই নামে একই গল্প আছে, সেই পুরো গল্প, এন্টায়ার গল্পটার একটা সংক্ষিপ্ত অংশ হলো এই দ্য প্রাইস অফ ব্যানানাস। কিন্তু যে মূল লেখা থেকে এটা নেওয়া হয়েছে সেই লেখারও একই নাম, দ্য প্রাইস অফ ব্যানানাস। So this story presents an apparently funny situation.
এই গল্পটা কি করছে, একটা হাস্য কৌতুকময় একটা পরিস্থিতি উদ্রেক করছে where a businessman has his beloved cap seized by a monkey, যেখানে একটা ব্যবসায়ী ব্যক্তি যার ভালোবাসার প্রিয় টুপিটা সিজড মানে ক্যাপচার্ড, মানে কেড়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে বাই এ মাঙ্কি, একটা বাঁদরের দ্বারা। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক by offering the offending monkey a bunch of bananas, এবং শেষমেশ কি করছে, গেটস ইট ব্যাক, সে এটা শেষমেশ এটা উদ্ধার করতে পারছে, ফিরে পাচ্ছে বাই অফারিং, কি করে, অফারিং মানে প্রদান করে, দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে, দ্য অফেন্ডিং মাঙ্কি, ওই মাঙ্কি মানে যে কিনা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, যে কিনা একটু যে অফেন্ড হয়েছে, মানে আমরা যখন কোনো কিছুর প্রতি মানে সাকসেসফুল হয় না বা কোনো কিছু খারাপ কিছু বলা হয় তাহলে অফেন্ড হয়ে যায়, মানে ওই বিরক্ত বলতে পারো, সেই বিরক্ত বাঁদরের এ বাঞ্চ অফ ব্যানানা, সে তাকে মানে কলা দেওয়ার মাধ্যমে, সেই অফেন্ডিং মাঙ্কিকে কলা দেওয়ার মাধ্যমে শেষমেশ কিন্তু এই যে বিজনেসম্যান কিন্তু সেই টুপিটা ফিরে পায়। Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. তাহলে যদিও though the tone of the story, যদিও এই গল্পের যে কথোপকথন, গল্পের যে ভাষা is light-hearted, হালকা, মৃদু, নমনীয়, the author notes with sad concern, কিন্তু লেখক কিন্তু মানে মনের মধ্যে বা লেখার মধ্যে তুলে ধরেছেন একটা দুঃখের বার্তা, যেটা কিনা দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার, মানে আনকাইন্ড মানে দয়াহীন এবং আনজাস্ট মানে অন্যায়, বিহেভিয়ার মানে আচরণ অফ দ্য বিজনেসম্যান, ওই যে ব্যবসায়ী ব্যক্তিটার যে অন্যায় দয়াহীন যে আচরণ টুয়ার্ডস দ্য পুয়ার ফুড ভেন্ডার, ওই দুঃখী গরিব ফল বিক্রেতার প্রতি, হু হ্যাড হেল্প হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে কিনা সাহায্য করেছে তাকে টুপিটা ফিরিয়ে দিতে। তাহলে আমরা তো জানি বলতে এই গল্পের মাধ্যমে একটা সারাংশের মধ্যে বলতে চাইছে যে একটা বিজনেসম্যান তার টুপিটা একটা বাঁদর কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, তারপরে কি হয়, সেখানে সেই টুপিটা ফিরে পায় একটা কলা আদান প্রদানের মাধ্যমে, কলা তাকে দেওয়া হয় এবং বিনিময়ে সে কিন্তু টুপিটা ফিরিয়ে দেয়। কিন্তু এখানে বলছে যে যদিও এটা একটা হাস্যকর সিনারিও, একটা হাস্যকৌতুকময় ঘটনা, তবুও এটা কিন্তু একটা লেখক এই লেখাটার মাধ্যমে একটা মানে টোন তুলে ধরেছেন, একটা আওয়াজ তুলেছেন, যেটা কিন্তু লাইট হার্টেড, মৃদু, কিন্তু তার মধ্যে একটা দুঃখের ঘটনা আছে, একটা আনজাস্ট অ্যান্ড আনবিহেভিয়ার এর ঘটনা আছে। কার? বিজনেসম্যান, যে কিনা কার প্রতি এই অন্যায়টা করে, এই ফুড ভেন্ডার প্রতি, যে কিনা এই টুপিটা ফিরিয়ে দিয়েছিল। চলো শুরু করা যাক। I was on my way from ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ছিলাম অন মাই ওয়ে, আমার পথে, ফ্রম কোথা থেকে, ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে টু লখনৌতে। তাহলে তার যে আই বলতে এখানে দেখো ফার্স্ট পারসন, ওখানে স্পিকার যে অথর তিনি বলছেন আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার পথে, কোথা থেকে কোথায় ছিল, ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌতে যাওয়ার উদ্দেশ্যে লেখক ছিলেন। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. I had arrived, লেখক দেখো এখানে I had arrived, এখানে past perfect tense ব্যবহার করা হয়েছে। I had arrived, আমি পৌঁছে গিয়েছিলাম at the station, ওই স্টেশন চত্বরে, half an hour in advance, অ্যাডভান্স মানে আগে থেকে, তাহলে half an hour মানে অর্ধেক, একটা ঘন্টার অর্ধেক মানে 8 ঘন্টা আগেই, in advance আগেই, of the time সময়ের 8 ঘন্টা আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন রেলওয়ে স্টেশনে ফর দ্য ট্রেনস ডিপার্চার, এই ট্রেনের যে ছাড়া, ট্রেন চলে যাওয়ার, ডিপার্চার মানে জানো যখন কোনো ট্রেন তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে চলে যায় তখন সেটাকে আমরা ডিপার্চার বলি, আর যখন ট্রেন আসে তখন আমরা অ্যারাইভড বলি। তাহলে ট্রেন চলে যাওয়ার ঠিক সময়ের 8 ঘন্টা আগেই লেখক কিন্তু স্টেশন চত্বরে পৌঁছে গিয়েছিলেন। I sat on a bench
আমি বসেছিলাম একটা বেঞ্চের ওপর, বেঞ্চের উপরে বসে কি করছিলাম, ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম। আমি দেখছিলাম বসে যে মাঙ্কিজ অর্থাৎ বাঁদরগুলো ফ্রলিকিং মানে লম্পঝম্প করছে, লাফালাফি করছে, অন দ্য ট্রিজ গাছের ওপরে, গাছের ওপরে এই বাঁদরগুলো লাফালাফি করছে শুধুমাত্র গাছের উপরে কি, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম খোলা যে প্ল্যাটফর্ম চত্বর আছে স্টেশনের, সেই স্টেশন চত্বরের ওপর এবং সেখানে যে গাছ রয়েছে সেই গাছের ওপর এই বাঁদরগুলো কি করছিল, লাফালাফি করছিল, যেটা কিনা আমি একটা বেঞ্চের ওপর বসে লক্ষ্য করছিলাম। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. তাহলে দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড, ডিসেন্ডেড মানে অবতরণ করা, ডিসেন্ডেড মানে অবতরণ করা, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড মাদরগুলোর নাম ছিল, অবতরণ করছিল, এক নাও অ্যান্ড দেন যখন তখন, যখন তখন অবতরণ করছিল, কি করতে, টু কালেক্ট সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, হাফ সাক অর্ধ চোষা, অর্ধ চোষা মানে অর্ধেক চোষা ম্যাঙ্গো স্টোনস আমের যে আঁটি, সেই আমের আঁটি অর্ধেক যেগুলো চোষা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড এবং রিমাইন্ডার্স মানে বেঁচে থাকা, বাকি থাকা, অফ ফুড মানে খাবারের বাকি থাকা অংশ, ফ্রম দ্য প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে মানে অর্ধচোষা আমের আঁটি এবং বাকি মানে খাবারের বাকি অংশ, পড়ে থাকা অবশিষ্ট অংশ, সেগুলো খেতে এই বাঁদরগুলো প্ল্যাটফর্মের উপর যখন তখন তারা কি করছিল, নেমে আসছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ sat on the bough of neem and tamarind trees ready to jump after any food that may be visible. The younger monkeys এই ছোট ছোট বাঁদরগুলো sat on the boughs, boughs মানে ডালপালা, বসেছিল কিসের উপর, ডালপালার উপর, কার, কোন গাছের, of neem and tamarind, নিম গাছ এবং তেঁতুল গাছ, সেই গাছগুলোর ডালেতে তারা বসেছিল, and ready to jump এবং তারা প্রস্তুত ছিল, রেডি মানে প্রস্তুত ছিল, তৈরি ছিল, টু জাম্প লাফাতে, আফটার এনি ফুড যে কোনো খাবারের উপর, আফটার মানে পরে, যে কোনো খাবারের পরে, দ্যাট মে বি ভিজিবল যেটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে কোনো দেখে যাবে ভিজিবল দেখতে পাওয়া খাবারের ওপর ঝাঁপ মারার জন্য তারা কিন্তু সব সময় তৈরি হয়ে আছে। কোথায় বসে, একটা নিম গাছ অথবা যে ট্যামারাইন তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ওপর এই ইয়াঙ্গার মাঙ্কিস গুলো তারা বসেছিল, যে কোনো খাবার তারা পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তো এই ঘটনার মাধ্যমে কি বুঝতে পারছি যে এটা কিন্তু একটা, দিস ইজ আ ন্যাচারাল সিনারিও অফ আ প্ল্যাটফর্ম। হোয়েন উই গো টু আ প্ল্যাটফর্ম, what we observe in a platform, there are many things happen, right? So like this, some monkeys are there who are very much hungry, that's why they are frolicking here and there, and they are ready to jump after any food that may be visible from the trees, from the tamarind trees, from the neem trees. So this is the story. আমরা এই গল্পটা আরো জানতে পারবো, খুব দেখে মনে হচ্ছে যে একটা ন্যাচারাল সিনারিও বেশ একটা, আমাদের মনে হচ্ছে যেন এটা আমাদের চোখের সামনে ঘটছে, আমরা কিন্তু যেহেতু প্রত্যক্ষদর্শী আমরা এগুলো দেখেই থাকি। এরপর যে হাস্যকৌতুক যে ঘটনাগুলো শুরু হবে, এরপরে আমরা যখন পড়বো নেক্সট, যখন আমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখবে অবশ্যই আমরা যখন পড়বো তখন আমরা কিন্তু এগুলো জানতে পারবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই টেক্সটের পড়ানোর স্টাইল তোমাদের ভালো লাগে, যদি এটা তোমাদের উপকারী হয়, তাহলে কিপ ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট। এটা আমাকে ইন্সপিরেশন দেবে যাতে আমি পরের ভিডিওগুলো করতে পারি। ওকে, বাই, ফিরে বাই।